السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد معزز মোহতারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে প্রেরণ করেছেন নির্দিষ্ট একটি সময় দিয়ে নির্দিষ্ট একটি টাইম আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন আর এই নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীতে আমাদের যত কিছু প্রয়োজন রয়েছে এই প্রয়োজনকে সম্পূর্ণ করার জন্য কিছু চাহিদা বাবদ আমাদের কিছু রিজিক খাবার দাবার টাকা পয়সা ইত্যাদি আমাদেরকে দান করেছেন বান্দা যেন দুনিয়াতে যাপন করতে পারে থাকতে পারে কিছু সময় আর এই সময় অনুপাতে বরাদ্দ আল্লাহ তাআলা আমাদেরকে দান করে পৃথিবীতে প্রেরণ করেছেন কিন্তু আমরা মানুষ যখন এই পৃথিবীতে আসি আসার পরে আমরা এই কথাটি অনুভব করতে পারি না বা অনুধাবন করতে পারি না আমাদের এই বরাদ্দকৃত রিজিককে কিভাবে আমরা অর্জন করতে পারবো কিভাবে আমরা এই বরাদ্দকৃত রিজিক থেকে আমরা বরকত হাসিল করতে পারবো সেজন্য আমরা একটু যদি হাদিসের মহাসমুদ্রের দিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদের জীবনের মধ্যেও অভাব ছিল অনটন ছিল আর ওই অভাবকে দূর করার জন্য ওনারা কোন পদ্ধতিকে অবলম্বন করেছেন যেই পদ্ধতিকে অবলম্বন করে ওনারা স্বাবলম্বী হতে পেরেছেন তাহলে ওই পথকে আমরা যদি আঁকড়ে ধরি ওই পথকে যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের জীবনটাও ওই রকম সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ কি বলে তো সেজন্য মানুষের টার্গেটকে উদ্দেশ্য করে মানুষের টার্গেটকে আগে নির্দিষ্ট করতে হবে যে আমি কোন আমলটি করব কোন ব্যবসাটি করব কোন ব্যবসাকে আমি লঞ্চ করে প্রমোট করব এবং যেই ব্যবসার মাধ্যমে আমি পৃথিবীতে জীবন যাপন করতে পারবো সুখ আর সমৃদ্ধির সঙ্গে তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল উম্মতকে শিখিয়ে গিয়েছেন যেই আমলগুলো উম্মত যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে করতে পারে তো ওই বান্দা ওই উম্মত দুনিয়াতেও সুখ আর স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে পারবে এবং আখিরাতের অনন্ত অসীম কালেও সে সুখ আর শান্তিতে থাকতে পারবে সুবহানাল্লাহ মুআজ্জিজ মোহতারাম এইজন্য আমরা যখন আমল করব এক নম্বর শর্ত হচ্ছে ইয়াকিনের সাথে করব ইখলাসের সাথে করব দুনিয়াতে যে বান্দা ইয়াকিন এবং ইখলাসকে তৈরি করে নেয় তো দুনিয়া তার পদচুম্বন করে আখিরাতও তার কাছে সুখ আর স্বাচ্ছন্দ্যের জায়গা হয়ে যায় তো এজন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে টার্গেট ঠিক করতে হবে নিয়তকে আল্লাহর জন্য খালিস করতে হবে আর এই আমলের মধ্যে আমাদেরকে একাগ্র চিত্তে আমল করতে হবে ইস্তেকামতের সাথে আমল করতে হবে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের শান কি ছিল যে আমল ধরতেন তারা কখনোই ওই আমলকে ছেড়ে দিতেন না ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে ওই আমল থেকে ওই ফায়দা হাসিল করার জন্য জান দিয়ে আমল করতেন প্রাণ দিয়ে আমল করতেন আমরা তার উল্টোটা হয়েছে আমরা কি করি আমরা একটা আমলকে শক্ত করে ধরি না কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ইস্তিকামতের সাথে বান্দা আমল করবে। ইস্তিকামতের অনেক ফজিলত। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন খাল্লা। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আল্লাহ ওই বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন যেই বান্দা নিয়মিতভাবে আমলকে করতে থাকে, যদিও তা পরিমাণে কম হয়। সুবহানাল্লাহ। এজন্য ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আজকের আমলটা আমরা করব ইনশাআল্লাহ। এবং লং টাইম এই আমলটা আমরা রেগুলারিটি মেইনটেইন করে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। আজকের আমলটি আমি বলে দিচ্ছি। এই ছোট্ট দোয়াটি আমরা মাত্র 33 বার করে পড়ে নেব। কতবার? 33 বার। আচ্ছা, দোয়াটা অনেকেরই জানা আছে। একবার দরুদ শরীফ পড়ে নেব, একবার ইস্তিগফার পড়ে নেব, তারপরে আমরা এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. سبحان الله. 33 বার করে পড়ব এভরিডে 33 বার করে। আর আমরা বৃহস্পতিবারে আমরা কি করব? এই আমলটা বেশি বেশি করব, যে আমলটা এখন বলতে চাচ্ছি। বৃহস্পতিবারে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, নবীজির শানে দরুদ শরীফ পড়ব। এই দরুদ শরীফ আমাকে কি এনে দিবে? দুনিয়ার সুখ শান্তি এনে দিবে। এবং এই দোয়াটি 33 বার করে পড়ে নেব। আর সেই সঙ্গে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। বিশেষ করে শুক্রবার দিন কমপক্ষে 2000 বার, তা না হলে 1000 বার দরুদ শরীফ আমরা পড়ে নিব। কেননা দরুদ শরীফ পড়লে ওই বান্দার উপরে আল্লাহ তাআলা ফজল করম নাজিল করেন, অন্তরে প্রশান্তি নাজিল করেন, বিপদ আপদ দূর করে দেন। প্রত্যেকবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মুছে যায়, 10টা নেকি, 10টা রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়। কোথায় নাজিল হয়? ওই বান্দার কলবের উপরে, ওই শরীরের উপরে, কলবের উপরে নাজিল হয়। এবং সেটা থেকে তার পরিবার, তার আত্মীয়স্বজন সবাই ফায়দা হাসিল করে। তাই জন্য আপনি দরুদ শরীফ পড়বেন, আপনার সন্তান ভালো থাকবে। আপনি ইস্তিগফার করবেন, তো আপনার সন্তান ভালো থাকবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ভাই বোনদেরকে এই আমল করে দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, কবরের শান্তি, আখিরাতের শান্তি, হাসরের শান্তি, পুলসিরাতের শান্তি আমাদের সকলকে দান করেন। লং টাইম এই আমলটা আমরা সকলে করে নেব। আল্লাহ তাআলা আমাদের আবার বলছি তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।